ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূর থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের অংশগ্রহণে বৈশাখী টিভির প্রতি সপ্তাহের জুমাবারের নিয়মিত সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান ইসলাম ও সমাধানের আজকের এই পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে, অজানাকে জানতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আজ আমরা একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব। সেই বিষয়টি হচ্ছে হক্কুল ইবাদ নিয়ে। হক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক কী কী রয়েছে আর এর গুরুত্ব কতটুকু সমাজে শান্তি বয়ে নিয়ে আনার জন্যে। শীর্ষক বিষয়ে কথা বলবার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে, যিনি অত্যন্ত জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, প্রফেসর মুক্তার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুন্দর আয়োজনের শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা সুন্দর আয়োজন শুরু করেছি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য। দর্শকের ফোন ও কোশ্চেন্স পাওয়ার আগেই আমরা কথা বলতে চাইবো যে হক্কুল ইবাদ বিষয়টি কি, ইসলামের গুরুত্বটা কতটুকু আসলে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। হক্কুল ইবাদের গুরুত্ব কতটুকু যদি প্রথমে একটি কথায় ভূমিকায় বলতে হয়, তাহলে এতটুকু বলা যায় যে কোনো একজন ব্যক্তি হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামসালি তিহামা, অর্থাৎ তিহামা পাহাড়ের মতো বিশাল আমল নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন উত্থিত হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলোকে ফাজআলাহু হাবাআম মানসুরা, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলার মতো উড়িয়ে দেবেন। একটি মাত্র কারণ, এই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হয়তোবা তাদের দায়িত্ব পালন করেছে বা আল্লাহর হক তারা আদায় করেছে, কিন্তু তারা বান্দার হকগুলো আদায় করেনি। একদিকে আদায় করেনি, অথবা অন্যদিকে তারা বান্দার হকগুলো নষ্ট করেছে। সেই বুখারী এবং মুসলিমের সেই বিখ্যাত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো ব্যাংকরাপ্ট অর্থাৎ দেউলিয়াকে? সাহাবায়ে কেরামরা বললেন, মান লা দিনার লাহু ওয়ালা দিরহাম, আমাদের মধ্যে যা টাকা পয়সা নেই, মানে টাকা ডলার নেই, সেই তো আসলে কপটদক্ষিণ অথবা ব্যাংকরাপ্ট সত্যিকার অর্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বরং ওই ব্যক্তি ব্যাংকরাপ্ট যে কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদাকা এবং অন্যান্য বহু ইবাদত নিয়ে আল্লাহর কাছে আসবে, কিন্তু ওয়াকাদা শাতামা হাযা ওয়াকাদা ফাহাদা ওয়া আকালা মালা হাযা, সে কাউকে গালি দিয়েছে, কাউকে মন্দ নামে ডেকেছে, কাউকে জুলুম করেছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে এই লোকেরা তোমার কাছে পাওনা আছে, তাদের পাওনাগুলো দিয়ে দাও। কিন্তু পাওনা দেওয়ার তো সেদিন কোনো সুযোগ থাকবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে, তাহলে তোমার যে সওয়াব আছে, যে ভালো কাজগুলো তুমি দুনিয়ায় করেছো, এগুলো তুমি তাদেরকে ট্রান্সফার করে দাও, এর মাধ্যমে বিনিময় প্রদান করো। সেভাবে দিতে থাকবে, কিন্তু একটি সময় তার আর ভালো কাজের অর্থাৎ তার আমলে সালেহ এর কোনো পুঁজি আর আমরা এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আরো কথা বলবো। একটা ফোন নেব এই পর্যায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় দিন, প্রশ্ন করুন। রহমান বেড়া, পাবনা থেকে বলছি। জি প্লিজ, প্রশ্ন। আমার প্রশ্নটা হলো, ইসলামী অর্থনীতি ব্যবস্থায় যাকাত তো একটা বিশাল ফরজ ইবাদত, কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে অনেকেই যাকাত আদায় করছে না, করলেও ঠিক মতো করছেন না। এই ক্ষেত্রে যারা যাকাত এবং সালাতকে আলাদা করার কোনো উপায় আছে কিনা? যার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ, তার উপর সালাতও ফরজ, কিন্তু সে যদি একটা আদায় করে আরেকটা আদায় করে না, সেই ক্ষেত্রে তার সালাতের গুরুত্ব কতটুকু হবে একটু জানতে চাই। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, জানতে সাথে থাকুন। জি প্রিয় শেখ, যে কথা বলছিলাম, ফলে তার ভালো আমলগুলো এগুলো দিয়ে দেওয়া হবে, এক পর্যায়ে তার আসলে আর কোনো স্টক থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এখনও তো অনেক পাওনাদার লাইনে রয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তাদের যে খারাপ আমল আছে সেগুলো এই ব্যক্তির আমল নামে ট্রান্সফার করা হবে, ক্রেডিটেড করা হবে, ওদের আমল নামাগুলো খারাপ শূন্য হয়ে যাবে এবং সেই সকল লোকেরা জান্নাতে যাবে। কিন্তু এই লোক ভালো কাজ করার পরও অন্য সকল খারাপ আমল যেহেতু তার আমল নামা দেওয়া হবে, এই লোক ফাতুরিহা ফিন্নার হাদিসে এসে এরপর তাকে
জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জাহান্নাম তো আলটিমেট তার ডেস্টিনেশন হয়েছে একমাত্র বান্দার হক নষ্ট করার কারণে বা তাকে গালিমন্দ করার জন্য, ভাষা কটূক্তি করার জন্য। আমরা যে বিষয়টি জানবো যে আমাদের প্রিয় দর্শক আনিসুর রহমান সাহেব তিনি জানতে চাইলেন যে অনেকে আছে সালাত আদায় করে কিন্তু জাকাত দেন না, অথচ তার উপরে জাকাত ফরজ হয়েছে। এখন সালাত আর জাকাতকে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে কিনা? না, আলাদা করে দেখার তো কোনো সুযোগ নেই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 জায়গায়, যে জায়গায় প্রায় 28 জায়গায় তিনি জাকাতের কথা উল্লেখ করেছেন, তোর মধ্যে 27 জায়গায় তিনি সালাতের সাথে একসাথে উল্লেখ করেছেন। একত কথা। 2 নম্বর রাসূল বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং এর মধ্যে একটি বিষয় হচ্ছে যারা সালাত আদায় করবে না এবং যারা জাকাত প্রদান করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্ট অব্যাহতির পর হযরত ওমর আবু বকর যখন খলিফা হলেন, লোকেরা জাকাত দিতে অস্বীকার করলো, মানে এই জাকাত, তারা কিন্তু জাকাতকে অস্বীকার করেনি। এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে। তারা জাকাতকে অস্বীকার করেনি, তারা মনে করেনি যে জাকাত দেয়া লাগবে না, এই কথা তারা মনে করেনি। তারা মনে করেছে আবু বকরকে জাকাত দেয়া লাগবে না, কারণ জাকাত দিতে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন যেহেতু তিনি নাই, অতএব আবু বকরের কাছে জাকাত দিতে হবে না, এইরকম তারা ভেবেছে। জাকাত যে ফরজ এটাকে তারা অস্বীকার করেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, যে জাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য তৈরি করবে, সে মনে করবে যে জাকাত সে সালাত আদায় করলে চলবে, জাকাত না দিলেও তার চলবে, আমার কাছে জাকাত না দিলেও চলবে। এরা রাসূলের কাছে যদি উটের একটা রশিও জাকাত দিত, আমার কাছে সেই রশি দিতেও যদি অস্বীকার করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তিনি যুদ্ধ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি দেখেছি লাকাদ শারাহাল্লাহু সাদরা আবু বকর লিল কিতালি, যে আমি দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের অন্তরকে যুদ্ধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন। ফলে বোঝা যাচ্ছে যে জাকাত যদি কোনো একজন ব্যক্তি প্রদান না করে, তাহলে তিনি বড় ধরনের বিপদে পড়বেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন তোমরা জাহান্নামে গেলে, তারা বলবে আমরা সালাত আদায় করতাম না এবং যাকাত দিতাম না। এক্স্যাক্টলি। ফলে নিশ্চয়ই এটা তো দুস্থ বস্তুহারা বাস্তুহারাদের হক এই যাকাতের মধ্যে, তাই না দেওয়ার কারণে তাদেরকে জাহান্নাম, সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এক্স্যাক্টলি। আমরা আসবো প্রিয় শেখ, একটা ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিন প্রিয় দর্শক, প্রশ্ন করুন। জি, আমি ধানমন্ডি থেকে। আমার প্রশ্নটা হলো, আমাদের একটা 13 তলা বিল্ডিং আছে, অফিস, বিভিন্ন অফিস আছে। তো ওইখানে একটা জামাত হয়, তো যে ব্যক্তি জামাতটা করায় সে কোরআনে হাফেজ, কিন্তু যে প্রতিষ্ঠানে সে চাকরি করে এই চাকরিটা সম্পূর্ণ। এখন আমার প্রশ্ন হইলো, আমরা যারা নামাজ পড়ি তার সমস্যা আছে কিনা বা কতটুকু সহি? আর একটা প্রশ্ন হইলো, ওই ব্যক্তি যখন প্রতিবার আসলে মাগরিবের নামাজটা পড়ায়, তো পড়াইলে প্রতি বৃহস্পতিবার সে জুমা সূরাটা দিয়ে নামাজটা আদায় করে। এখন এর কোনো আলাদা ফজিলত কি বা মাগরিবের সালাত কি সূরা জুমা দিয়ে পড়ান? জি, ওই প্রতি বৃহস্পতিবার আসলে। তো আমার প্রশ্ন হলো, আমরা যারা প্রতি বৃহস্পতিবার জুমার ছবি ওই আয়াতটা করলে আমরা মনে করি আগামীকালকে যেমন শুক্রবার আছে, আমরা বুঝতে পারি এটা। আচ্ছা, এখন এতে কি কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে কিনা আমরা জানাবো, ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব, তবে সাথে থাকুন। জি প্রিয় শেখ, আমরা আসলে বেশ কয়েকটি কোশ্চেন্স পেয়েছি। আমরা আলোচনা করছিলাম মূলত বান্দার হক নিয়ে, আমরা পরতে সে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন ধানমন্ডি থেকে যে দুটি কোশ্চেন্স পেয়েছি, আমরা সেই দুটির প্রথমটি নিয়ে কথা বলবো। যে একটা অফিসে ওনারা জব করে থাকেন, ঢাকা শহরে এরকম প্রায় হয়ে থাকে, মসজিদের পাশাপাশি কাজের সহজতার জন্য অনেকেই অফিসের অঙ্গনে ইনহাউস মসজিদ করে এইভাবে সালাত আদায় করেন। প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হলো যিনি সালাত আদায় করেন, ইমামতি করেন, তিনি কোরআনে হাফেজ, কিন্তু যে প্রতিষ্ঠানের আন্ডারে তিনি এই জবটা করেন সেই প্রতিষ্ঠান সম্পূর্ণ সুদ ভিত্তিক। এই ক্ষেত্রে কি ওনার সালাত লিড করাটা এটা জায়েজ আছে কিনা? না, ওনার সালাত লিড করা জায়েজ আছে এই জন্যে যে, কারণ ইমামতি করার জন্য যে শর্তগুলো, এর মধ্যে প্রধানতম শর্ত হচ্ছে ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, সেই শুধুমাত্র ইমামতি করতে পারবে যে কোরআন সবচেয়ে শুদ্ধ করে পড়তে পারে। জমায়েত যারা থাকবে তাদের মধ্যে, যারা সেখানে উপস্থিত যারা আছে তাদের মধ্যে সে কোরআন সবচেয়ে শুদ্ধ করে পড়তে পারে। ওয়া আলামুহু বিসুন্নাহ, এবং এদের মধ্যে যারা সুন্নাহ সম্পর্কে সবচেয়ে ভালো জানে। এরকম কয়েকটি ধারাবাহিক বিষয় আছে, তবে মৌলিক বিষয় হচ্ছে তিনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। এটাই তার মৌলিক ক্রাইটেরিয়া। তিনি যেহেতু এই কাজটি পারেন, অতএব তার অধীনে সালাত আদায় করা জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে অন্যদের সালাত আদায় হবে, জায়েজ হবে, অথবা তাদের সালাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু এই ব্যক্তির সালাতের কি অবস্থা হবে? কারণ আল্লাহ তো বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, কুলু
যে তোমরা হালাল খাও তারপরে তোমরা ভালো আমল করো, এটা নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত নির্দেশনা ছিল। ফলে এইটা তাদের ক্ষেত্রে এটা কবুল হবে কিনা, এই ব্যক্তির সালাত কবুল হবে কিনা সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু তাদের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল, প্রত্যেক বৃহস্পতিবার যখন আসে মসজিদে জুমার সূরা জুমা দিয়ে মাগরিবের সালাত আদায় করা হয় না, এটা কোনো সুন্নাহ দ্বারা সাবিত নয় যে জুমার মানে জুমার যে রাত শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটি, সেই রাতটিতে মাগরিবের নামাজ কোন সূরা দিয়ে পড়বে এই রকম কোনো সুন্নাহ, কোনো হাদিসে এরকম কোনো বক্তব্য নেই। ফজরের সালাত অর্থাৎ জুমাবারের সকালের ফজরের সালাত কোন সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সে ব্যাপারে হাদিসে বর্ণনা আছে। জুমার নামাজ কোন সূরা দিয়ে পড়তেন সে বর্ণনা আছে, সেতে সূরা জুমাও সেখানে আছে, সূরা মুনাফিক, সূরা জুমা, সূরা মুনাফিক কোন সূরা জুমা, সূরা সফ, এবং আমরা যেটা সূরা কফের কথা জানি এটাও হাদিসে সে একজন মহিলা বলেছেন সাহাবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জুমাবারে সূরা কফ শুনতে শুনতে আমি মুখস্থ করে ফেলেছি। তারপরে তিনি যেই সূরাগুলো যে সূরা আলা এবং সূরা গাশিয়া এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ফলে এই বর্ণনাগুলো আছে কিন্তু এই বর্ণনা নাই। তবে এখানে আমরা জানি না তিনি কোন মনস্তাত্ত্বিক চিন্তা থেকে এটি করেছেন। যদি তিনি সূরা জুমাকে প্রচণ্ড ভালোবাসেন তাহলে এটা ভিন্ন কথা, কিন্তু যদি তিনি মনে করেন যে এই সূরা এই যে জুমাবারের আগের রাতে মাগরিবের নামাজ যে সূরা পড়তে তাহলে এটা বেদাত হয়ে যাবে। যদি তিনি মনে করেন যে এটা পড়তে হবে, এটা ইবাদত এর অংশ যদি তিনি মনে করেন তাহলে বেদাত হয়ে যাবে। আর তিনি যদি সূরা জুমাকে প্রচণ্ড ভালোবাসেন, তার খুবই ভালোবাসা ভালো লাগা, সেজন্য যদি তিনি এটা করেন তাহলে হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে প্রবলেম হলো যে শুধুমাত্র ওই দিনেই কেন তিনি এটা ফিক্স করলেন। যেমন আমরা বুখারীর হাদিসটি জানি, কোন একজন সাহাবীকে পাঠানো হলো, মানে একদল সাহাবী গেলেন একটা সারিয়াতে, মানে ছোট্ট যুদ্ধে, সেখানে একজন সাহাবী নেতৃত্ব প্রদান করতেন, তিনি প্রত্যেক নামাজে সূরা আল ইখলাস পড়েছেন। তখন তিনি ফিরে আসার পর সাহাবায়ে কেরামরা গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজনকে নেতা বানালেন প্রত্যেক নামাজে তিনি শুধু সূরা ইখলাসই পড়েছেন, প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতে ইখলাস। রাসূল তাকে ডেকে বললেন, কেন এটা করেছো? তিনি বলেন, ইন্নী উহিব্বু সূরাতাল ইখলাস, ইয়া রাসূল আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল বললেন যে এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দ্যাট ইজ এ ডিফারেন্ট কনটেক্সট, এ ডিফারেন্ট এক্সপ্লেনেশন। তিনি যেটা করছেন এটা আমাদের যা মনে হচ্ছে তাতে এটা বেদাতের দিকে চলে যাচ্ছে, তাকে বলতে হবে কেউ যে আপনি এটা করবেন না। আপনি ঠিকটাই ধরেছেন। যদি তিনি সত্যি এই সূরা জুমাকে ভালোবেসে থাকেন তাহলে শুধু কেন বৃহস্পতিবারটাকে তিনি ফিক্স করে নেবেন? উনি তো সপ্তাহের যে কোনো দিনে সেটা করতে পারেন, যে কোনো সালাতে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিন, প্রশ্ন করুন। আমি অ্যাডভোকেট মাহবুব, ঢাকা থেকে বলছিলাম। জি প্লিজ, প্রশ্ন। আমার প্রশ্নটা হলো দুরুদে লাখি, জি এটা হাদিসে আছে না? একটা পাঞ্জাবি বইয়ের মধ্যে পেয়েছি, সেটা হলো ফজর বাদে একবার পড়লে 1 লক্ষ দুরূদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। এটার কতটুকু যুক্তি আছে? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সাথে শেয়ার করার জন্য। জানতে সাথে থাকুন। জাযাকুমুল্লাহ। আমরা যখন এখানে বসে স্টুডিওতে বসে সরাসরি কথা বলছিলাম বান্দার হক নিয়ে, কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি সেই নিউজিল্যান্ডের সেই মর্মান্তিক ঘটনা। নিউজিল্যান্ডের আপনার ক্রাইস্ট চার্চের পাশে দুটো মসজিদ আছে। একটা মসজিদের নাম হচ্ছে মসজিদ আল নূর, আর একটা হচ্ছে মসজিদ লিনউড। এই দুটো মসজিদে একসাথে হামলা করা হয় এবং তাদের স্থানীয় গণমাধ্যম থেকে জানা গিয়েছে এবং একটা পত্রিকা ওটাগো ডেইলি টাইমস থেকে জানা গিয়েছে যে ওই দুটো মসজিদে প্রায় 27 জন নিহত হয়েছে ইতিমধ্যে। ঘটনাক্রমে সেই মসজিদে জুমার সালাত আদায় করার জন্য স্থানীয় সময় দুপুর 1:40 দিকে আমাদের দেশীয় ক্রিকেটার যারা এখন সেখানে অবস্থান করছেন তারা সালাত আদায় করতে সেখানে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তামিম ইকবালের মুখ থেকে জানা গিয়েছে, একটু আগে তার একটা ভিডিও দেখা গিয়েছে, সেখান থেকে তিনি বলেছেন তারা সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। এই যে দেশব্যাপী বা সারা বিশ্বব্যাপী এই যে মসজিদগুলিতে গিয়ে নিশ্চয় হামলা করছে, আমরা তো অমুসলিমরা শুধুমাত্র মুসলমানদের উপরে কেমন যেন এটা আমাদের পৈতৃক সূত্রে যেন আমরা পেয়েছি যে মুসলিমরা টেররিস্ট, আমরা সন্ত্রাসী, কিন্তু আমাদের মসজিদগুলিতে যেখানে ইবাদতখানা সেখানে হামলা করছে। এই হামলাগুলিকে আপনি কিভাবে দেখছেন? এগুলি কি মানব অধিকার লঙ্ঘন নয়? না, এগুলো তো শুধু মানবাধিকার নয়, সকল ধরনের অধিকারের লঙ্ঘন। পৃথিবীতে আমি জানি না এমন কোনো রাষ্ট্র আছে কিনা যে রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা নেই, এমন কোনো রাষ্ট্র নেই। আমরা তো বিভিন্ন রাষ্ট্রগুলোকে এখন বলি যে দেখি যে তারা স্লোগান দেয় তারা সেকুলারিজম,
কে তারা প্র্যাকটিস করে তাদের সকল ক্ষেত্রে, তাদের রিলিজিয়নের ক্ষেত্রে, তাদের রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, সব জায়গায় তারা সেকুলারিজম প্র্যাকটিস করে এবং প্রমোট করে। সেকুলারিজমের মূল বক্তব্য যদি হয় যে প্রত্যেকেই তার ধর্ম পালন করা এবং প্রচার করার সমান অধিকার রাখে, যদি এই বক্তব্যই হয় তাহলে মুসলিমদের উপাসনালয়ে অথবা তাদের মসজিদগুলোতে এভাবে আক্রমণ করা, এটা তো মানে সবচেয়ে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন। কারণ একজন ব্যক্তির ধর্মীয় অধিকার রক্ষা করা মানবাধিকারের টপে আছে। আপনি তো টপ যে লিস্টগুলো এখনো ইউএন এর মানবাধিকার যে ডিক্লারেশন যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখবো যে মানুষের ধর্মীয় অধিকার এটা টপ মোস্ট। তাহলে সেই জায়গায় এই কাজগুলো করা তো সকল ধরনের অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে মসজিদ অথবা আমরা সিনাগগ বা অন্য যতগুলো টেম্পল যা কিছু আমরা বলি না কেন, এগুলো তো তাদের কাছে পবিত্র, আমাদের কাছে আমাদের মসজিদগুলো পবিত্র। এগুলোকে কোনো অবস্থায় এগুলোর উপর আঘাত করা, এগুলো সবচেয়ে বড় টেরোরিজম, মানে সন্ত্রাসের সবচেয়ে বড় কাজ। কোরআন আল্লাহ সুবহান সে কথা বলেছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম লিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়ন্ত্রণের বিভিন্ন কাজ না করতেন, তাহলে সব গির্জা, সিনাগগ, টেম্পল, মন্দির, মসজিদ এগুলো সব ধ্বংস করে দেওয়া হতো, একদল আরেক দলকে ধ্বংস করত। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত কেউ দেখাতো কোনো মুসলমান কোথাও কারো গির্জায়, কারো টেম্পলে ইত্যাদিতে গিয়ে আক্রমণ করে সেগুলো ভেঙে চুরে দিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? কোনো জায়গায় কি এরকম কাজ করেছে? তাহলে ওরা এগুলো কেন করছে? বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে একটা ক্রুসেড ওরা শুরু করেছে। 3টা সভ্যতা এটা ক্রুসেড শুরু করেছে। আমাদের পার্শ্ববর্তী সভ্যতা আছে এবং দূরবর্তী সভ্যতা আছে। এই 3টা সভ্যতা ইসলামের বিরুদ্ধে ক্রুসেড তৈরি করেছে। কারণ কি, আপনি কিছুদিন আগেও দেখবেন বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলো এই রিপোর্ট করেছে, আমেরিকাতে গত 10 বছরে 50,000 মানুষ মুসলমান হয়েছে, 50,000 কনভার্সন হয়েছে, 50,000ই মুসলমান। মানে 50,000 লোক ধর্ম ত্যাগ করেছে, ধর্মান্তর করেছে, এর মধ্যে 50,000ই মুসলমান। 50,000 এর মধ্যে প্রায় 40,000 হচ্ছে নারী, এবং এই নারীরা এরকম নয় যাদের আগে বিয়ে হয়েছে বিধবা, এরকম নয়। অল অফ দ্যাম আর ইয়াং লেডি, তারা ইউনিভার্সিটি থেকে মাত্র গ্রাজুয়েশন করে তারা বের হয়েছে। তারা বুঝেছে যে মুসলিম যুবকরা ছাড়া তাদের জীবনকে শান্তিময়, প্রশান্তিময়, তাদের পরিবারকে প্রশান্ত এবং সুখ সমৃদ্ধি কোনো পরিবার তৈরি করতে পারবে না। অ্যান্ড দে হ্যাভ অপটেড অ্যান্ড চোজেন ফর দি মুসলিম ইয়াং ম্যান। তারা মুসলিম ইয়াং ম্যানকে তারা চুজ করেছে। ওদের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এইভাবে যদি রেভার্শনের ঘটনা ঘটতে থাকে, কনভার্সনের ঘটনা ঘটতে থাকে, মুসলমানদের সংখ্যা ইউরোপ এবং আমেরিকা জুড়ে বাড়ছে দুটো কারণে। একটা হচ্ছে যে মুসলমানদের হিউজ ইমিগ্রেশন হচ্ছে, হিউজ বিভিন্ন কারণে ইমিগ্রেশন হচ্ছে। কেউ পড়াশোনা করার জন্য, কেউ চাকরি বাকরি করার জন্য, কেউ স্থায়ীভাবে থাকার জন্য, কেউ গবেষণার জন্য, ইত্তকার কারণে মুসলমানরা সেখানে যাচ্ছে। 1 নম্বরের ঘটনা। 2 নম্বরের ঘটনা হচ্ছে ওইখানকার লোকেরা মুসলমান হয়ে যাচ্ছে। 3 নম্বরে একটা বিষয় হচ্ছে যে ওরা তো সন্তান কম নেয়, কিন্তু মুসলমানদেরকে তো আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ প্রদান করেছেন সন্তান বেশি নেওয়ার জন্য। ফলে মুসলমানদের সংখ্যা এমনভাবে বাড়ছে যে প্রেসিডেন্ট পুতিন সহ অ্যাঞ্জেলা মার্কেল আপনার এই যে জার্মানির, তারা কিছুদিন আগে ঘোষণা করেছে যদি আমাদের দেশে আমাদের নারীরা সন্তান উৎপাদন না করে 2050 সালে খ্রিস্টানরা এই দেশগুলোতে মাইনরিটি হবে, মুসলমানরা মেজরিটি হয়ে যাবে। আমি এখানে একটা বিষয় আতঙ্কটা কাজ করছে, একটা বিষয় আমি এখানে সংযোজন করতে পারি, সেটি হচ্ছে আমেরিকান একটা রিসার্চ সেন্টার, পিউ রিসার্চ সেন্টার বলা হয়, সেখানে বলা হয়েছে যে 2070 সালের মধ্যে মুসলিম মেজরিটিটাই বেশি হয়ে যাবে সারা বিশ্বব্যাপী। এখন তো 24 পয়েন্ট সামথিং আছে, আর খ্রিস্টান আছে 31 পয়েন্ট সামথিং। সেটা অবশ্যই 2070 সালের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ হবে, আলহামদুলিল্লাহ। সেটা অবশ্যই আপনি যে কথাটা বললেন যে পবিত্র কোরআনের সেই কথাটা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিজের বাস্তবিক জীবনে ধারণ করেছেন, আবু বকর সিদ্দিকও ধারণ করেছেন, এবং যুদ্ধে যাওয়ার আগে তিনি বলতেন লা তাহদিমু সাওয়ামিআকুম, যাওয়ার সময় তিনি নির্দেশনা দিতেন। সেই ক্ষেত্রে কি করে এইটাকে আমাদের মুসলিমদের উপরে তারা এই তহমতটা দেয় যে আসলে মুসলমানরা টেররিস্ট হতে পারে? না, এটা তো অসম্ভব। মুসলিমরা টেররিস্ট, একজন মুসলিম যিনি আরেকজনের অধিকারকে লঙ্ঘন করাকে হারামই মনে করেন না, একটা প্রাণী যে মানুষ না, মানুষের বাইরেও কোনো প্রাণীকে অথবা এই যে এনভায়রনমেন্টাল যে বিভিন্ন এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলোকে ডিস্টার্ব করা মুসলমানরা হারাম মনে করে। মুসলিমরা এটা মনে প্রাণে ধারণ করে, কোনো প্রাণীকে যদি তারা হেল্প করে, সহযোগিতা করে, এর উপর ভিত্তি করে তার জান্নাতে যেতে পারে। কোনো প্রাণীকে যদি তারা কষ্ট দেয়, এর উপর ভিত্তি করে তার জাহান্নামও তৈরি হয়ে যেতে পারে। এইরকম একজন মুসলিম, তিনিই তো শান্তিকামী।
ইসলামী, তাই না? এই মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে মুসলিম অন্যদের সকলকে তার হাত এবং মুখের অনিষ্ট থেকে নিরাপদ রাখে, সেই তো সত্যিকার মুসলিম। এই মুসলিমরা যুগে যুগে এই কাজ কবে করেছে? মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান এবং ইহুদিদেরকে স্থান দেননি? তারা কি সেখানে তার সাথে ডিবেটে বসেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেমে যান, জেরুজালেমের লোকের আত্মসমর্পণ করলো, ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমান হয়ে গেল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদের গির্জায় গেলেন, তারা বললেন যে ইয়া ওমর, আপনি এখানে সালাত আদায় করেন, আসরের নামাজের সময় হয়ে গেছে। ওমর বললেন, না, আমি এখানে আদায় করব না। বলে, কেন? আমাদের এটা কি অপবিত্র? না, অপবিত্র প্রশ্ন নয়। আমি যদি এখানে নামাজ আদায় করি, তাহলে আমার পরবর্তী জেনারেশন বলবে ওমর এখানে নামাজ আদায় করেছে, অতএব এটাকে মসজিদে রূপান্তরিত করো। আমি চাই না তোমাদের এগুলো নষ্ট হয়ে যাক, ক্ষতিগ্রস্ত হোক। এবং তিনি নির্দেশ প্রদান করলেন, যত গির্জা এবং সিনাগগ আছে এগুলো প্রত্যেকগুলোকে সংস্কার করার জন্য বায়তুল মাল থেকে অর্থ বরাদ্দ করা হবে। যারা সেখানে ইহুদি পণ্ডিত বা খ্রিস্টান পণ্ডিত আছে তাদের পর্যন্ত বেতন ভাতা নির্ধারণ করা হবে, তাদের কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধান করা হবে বাইতুল মালের জন্য। এটা হচ্ছে দিস ইজ দ্য ম্যাগনানিমিটি অফ ইসলাম, দিস ইজ দ্য ফ্রিডম হুইচ ইসলাম হ্যাজ প্রিসেড। ইসলাম মূলত এই স্বাধীনতার কথা বলেছে। অতএব মুসলমানদের উপর এটা মূলত ওরা তাদের যে একটা আতঙ্ক, ভয়, এই ভয়ের কারণে তারা করছে। এটা কিছুই না। যখন টুইন টাওয়ার এগেইনস্টে মুসলমানদের বিরুদ্ধে ব্লেম দেয়া হলো, তখন 10 বছরের মাথায় ওইখানে কোরআন, প্রত্যেক বছরে কোরআন ছিল বেস্ট সেলার। মানে এমন হলো যে লোকেরা যে কোরআনগুলো মানে বিভিন্ন লাইব্রেরিগুলোতে ধুলা পড়তে পড়তে এতটুকু ওজন হয়ে গেছে, মানে উপরে এরকম ধুলা স্তর পড়ে গেছে, ওই কোরআন ও লাইন ধরে মানুষ কিনে নিয়েছে যে কোরআন কি আসলে। অতএব নেগেটিভ যত প্রপাগান্ডা ইসলামের বিরুদ্ধে হবে, ইসলাম বিজয়ী শক্তি। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম বিজয়ী হবেই। ওয়া আনতুমুল আ'লানা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার ঈমান এনে থাকো। আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমাদের দুঃখবোধ লাগে যারা মুসলিমরা, যারা এখানে যারা মারা গিয়েছেন তারা তো অবশ্যই শহীদ হয়েছেন, এবং বেস্ট শহীদ হিসেবে এই যুগের শহীদ তারা, বেস্ট শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একটা সময় আসবে যখন ঈমান এটা পালন করে, এটা অঙ্গারকে হাতে রাখার মতো মনে হবে। সাহাবায়ে কেরামরা এটা কিভাবে সম্ভব? বলে, তোমরা তো বুঝো না, তোমরা তো একটা ইসলামিক এনভায়রনমেন্টে আছো। ইসলাম পালন করা তোমাদের জন্য খুবই সহজ। ইসলাম পালন না করলে তোমরা বরং নেগেটিভলি কি হবে, তোমরা চিত্রায়িত হবে। মানুষরা তোমার এই ইসলাম পালন করেন, এটা কেমন কথা হলো। কিন্তু এমন একটা সময় আসবে যখন ইসলাম পালন করলেই মানুষরা তাদেরকে নেগেটিভলি চিত্রায়িত করবে। ওই সময়ের লোকেরা হচ্ছে সত্যিকার অর্থে ইসলামকে প্র্যাকটিসকারী, এরা আসলে ওই রকমের মুজাহিদ। আল্লাহ সুবহান তাদেরকে কবুল করেন শহীদ হিসেবে। আমিন, আল্লাহ তাআলা কবুল করুন। জি প্রিয় শেখ, আল্লাহ তাআলার সেই বাণী আমার মনে পড়ছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক, এবং যারা শহীদ হয়েছেন, সেখানে নিহত হয়েছেন, তাদেরকে শুহাদার মর্যাদা দান করুন। আমরা একটি ফোন নিচ্ছি প্রিয় শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় দিন, প্রশ্ন করুন। কেমন আছেন শাইখ আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমি বলতেছি গাজীপুর থেকে। জি প্লিজ, প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমার পরিবারে মানে আমি আসলে ইসলাম সম্বন্ধে একটু জানতাম না। মানে আমার পরিবারে আমার শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, সেই টাকাটার জন্য 4-5 বছর আগে, অর্থাৎ 4 বছর আগে একটা ঝগড়া হয় আমার সাথে, আমার বিবির সাথে। পরে আমি সেখানে রাগের মাথায় তারে গালি টালি না দিয়ে এমনি বলছিলাম যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক আমি পরে 1 তালাক দিলাম, এরকম বলে ফেলাইছিলাম। বলে ফেলানোর পর একদিন পরে একজন হুজুর এসে আমাদের বললো যে এটা বিয়ে পড়ানো লাগবে না, এটা আমাদের দিদি 1 তালাক হয়েছে, আমরা যেন এরকম কিছু আর না বলেন। পর আমাদের তওবা করেছে, আমরা সেইভাবে সংসার করছি দীর্ঘ 3 বছর। 3 বছর পরে আমি একটা মসজিদে নামাজ পড়তে গেছিলাম, জুমার খুতবায় ওইখানে এরকম ওই ইমাম সাহেব হুজুর এরকম আলোচনা করতে যে এরকম যদি কোনো বিবি কেউ তালাক বলে দেয় তাহলে সেটা জীবনের জন্য হারাম হয়ে যায়, অন্য ঘর না করা পর্যন্ত সে ওই স্বামীর জন্য বৈধ হবে না। পরে এটা আমি শোনার পরে আমি বিভিন্ন ঢাকার ভিতরে কয়েকটা মসজিদে গেছি, আমাকে বেশিরভাগ এই হুজুরই বলছে যে এটা মানে অন্য ঘরে যাইতে হবে, না হলে একবার সহবাস করবে, এরকম কন্টাক্ট দিয়ে দিতে হবে। এখন সংক্ষেপে বলুন, আপনি আপনার সংক্ষেপে বলুন, এক কথায় বলুন, এখন জিজ্ঞাসাটা কি? এখন এটা আসলে আমি বলতে চাইছি যে এটা আসলে আমরা সংসার করতেছি, আমাদের সংসারটা বৈধ হয়েছে নাকি আমাদের মেলামেশা অবৈধ হয়ে যাইতেছে। আমরা আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, সাথে সাথে তার সমাধানের জন্য আমরা পথ বলবো। দেখুন, আপনি প্রথমে একজনের কাছে গিয়েছেন, তিনি আপনাকে একটা সমাধান দিয়েছেন, আপনারা 3 বছর ধরে আবার সংসার কন্টিনিউ করেছেন। এখন আরও অন্যদের কাছে যখন দ্বারস্থ হচ্ছেন, তারাও কিন্তু এক একজন এক এক অভিমত দিচ্ছে। তালাকের বিষয়গুলি আমরা এভাবে সরাসরি অনুষ্ঠানে দিয়ে থাকি না। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার আশেপাশে কোনো ভালো প্রতিষ্ঠান যদি থেকে থাকে
সেখানে আপনি লিখিত আকারে লিখে আপনি সেই ফতোয়াটা জানতে চাইবেন, তারাও লিখিতভাবে আপনাকে সেই ফতোয়ার জবাব দিবে, তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় শেখ, আমরা তো নিশ্চয়ই তালাকের ফতোয়াটা এভাবে দিয়ে থাকি, এভাবে দেব না, তবে ওনার জন্য একটা পরামর্শ আছে। পরামর্শটা হলো যে ভাইয়া, আপনি এত লোকের কাছে কেন গেলেন? ঠিক বলেছেন, আপনার তো এত লোকের কাছে যাওয়ার কথা না। এইটা আমাদের একটা বাতিক হয়ে গিয়েছে। এই হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করি, ওনার কাছে গিয়ে আবার জিজ্ঞেস করি, ওনার কাছে জিজ্ঞেস করি, তারপরে বলে বেড়াবো তিনজনের কাছে গিয়েছে, তিনজনে আলাদা কথা বললেন। আমার উপস্থাপনা তো তিন রকম, আমি তিনজনের কাছে একই রকম উপস্থাপনা করি না। সেই জন্য সেখানে বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন মত আসতে পারে। এই যে আপনি যে কথা বললেন যে লিখিত দিতে হবে, তাহলে তো তিনি পরিবর্তন করতে পারবেন না স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা তাকে লিখে দিতে হবে, তখন ফতোয়া আসবে। এই বাতিক আমাদের ত্যাগ করতে হবে। একজন আলেমের কাছে জিজ্ঞেস করব, আর জিজ্ঞেস করার আগে আমি বুঝবো যে তিনি নির্ভরযোগ্য কিনা, তার কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে কিনা। আর তালাকের মাসালাগুলো খুবই জটিল, বিশেষ করে এখানে মাযহাবি বিতর্ক আছে। একটি মাযহাব খুবই কঠিন, যেমন হানাফি মাযহাব তালাকের ব্যাপারে প্রচন্ড কঠিন। ইভেন কেনায়া তালাকের তারা বলে সহিহ তালাকের চেয়েও ভয়ঙ্কর। সেজন্য তালাক হয়েই যাবে, 3 তালাক দিলে তালাক হয়ে যাবে, এটা হানাফি মাযহাবের বক্তব্য। কিন্তু অন্য মাযহাবগুলোতে আপনি দেখবেন এটা এত ফ্লেক্সিবল, তারা বলছে না, এটা সুন্নত তরিকা অনুসারে তালাক হয়নি, ফলে এরকম হবে না। এই জন্য আমরা তাকে বলবো যে আপনি নির্ভরযোগ্য বেছে, ভালো আল্লাহওয়ালা দিনদার জ্ঞান আছে এরকম একজনের কাছে লিখিত নিয়ে যান, এবং তার কাছ থেকে লিখিত নিয়ে আসেন, তার উপর ভিত্তি করে আপনারা আপনাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করুন। এক্স্যাক্টলি তালাকের বিষয়টা আসলে খুব সেনসিটিভ একটা ইস্যু। সালাসুন জাদ্দুহুন্না জাদ্দুন ওয়া হাজলুহুন্না জাদ্দুন, এর মধ্যে একটা তালাক। আল্লাহ তাআলা আমাদেরকে কথায় কথায় তালাকের বাণী উচ্চারণ করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা একটি প্রশ্ন পেয়েছি ইতিপূর্বে, ঢাকা থেকে খন্দকার মাহবুব নামে একজন দর্শক, তিনি জানতে চেয়েছেন দুরুদে লাখির বিষয়। পাঞ্জেগান একটি কিতাবে তিনি পেয়েছেন এইরকম যে ফজরের পরে পড়লে 10 লক্ষ নেকি হয়ে থাকে। দেখুন, একটা বিষয় বলি, দুটো মূলনীতি খেয়াল রাখবেন। প্রথমত মূলনীতি হচ্ছে দরুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দরুদটি বর্ণিত আছে, যেটা সালাতের মধ্যে আমরা আদায় করি, এটা সর্বশ্রেষ্ঠ দরুদ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোনো আলেমের বিপরীতে কোনো কথা বলেননি। ফলে আমরা প্রেফার করি আপনারা এই দরুদটি পড়বেন। এছাড়াও যুগে যুগে সালাফরা, সাহাবীরা পর্যন্ত যা কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই দরুদের দুটো অংশ, একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, শুধু সালাত পড়লেই হবে না, সালাম দিতে হবে। অন্য সকল নবীদের জন্য শুধুমাত্র সালাম, আলাইহিস সালাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই যথেষ্ট ইনশাআল্লাহ। এরপরেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দরুদটি এর বিভিন্ন বর্ণনা হাদিসে বিভিন্ন ভাবে আছে, ততটুকুই আপনারা পড়বেন, এটাই প্রেফারেবল। এছাড়া দুরুদে হাজারি, দুরুদে নাজারি, দুরুদে নারী, এরকম যে আপনি দুরুদে লাখি যেগুলো আছে, এগুলো মানুষের তৈরি, মানুষের বর্ণনা, কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ বলেছেন এরকম ভাবে তোমরা করবে, বা সাহাবা একরামরা করেছেন, একটিও তার প্রমাণিত নয়। এটা কোনো একটা তরিকা, কোনো একটা পদ্ধতি, কেউ একটি নিজেরা মনে করলো যে, অথবা কেউ স্বপ্নে যোগে পেয়েছে, এরকম স্বপ্নে পেয়ে তিনি একটা দরুদ বানিয়েছেন এবং তার উপর ভিত্তি করে তারা এগুলোকে প্রেসক্রাইব করেছেন। এগুলো না পড়াই উত্তম, আমরা সতর্কতার সাথে এটুকু বললাম। 2 নম্বর বিষয় হচ্ছে দরুদের ব্যাপারে হাদিসে আমি যতটুকু জানি কোথাও এরকম দেখিনি এতবার দরুদ পড়লে এতবার হবে, এরকম নাই। শুধু একটা বর্ণনা আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কেউ একবার দরুদ পড়লে আল্লাহ তার জন্য, আল্লাহ তাকে 10টি রহম দান করবেন, আল্লাহ তার প্রতি 10 বার অনুগ্রহ প্রদর্শন করবেন। এইরকম বক্তব্য আছে, কিন্তু ওইখানে 70 বার, ওইখানে 10 বার, ওইখানে 30 বার, যেমন অন্যান্য জিকিরের ব্যাপারে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকিরের ব্যাপারে যেরকম আছে, দরুদের ব্যাপারে এরকম বর্ণনা আমার চোখে কোথাও পড়েনি যে এতবার দরুদ পড়লে এতবার এই হবে, এরকম কোনো বর্ণনা পড়েনি। ফলে কোথাও যদি এমন বর্ণনা আপনি পান যে 100 বার পড়লে 1 লক্ষ বার 1 কোটি বার সওয়াব পাওয়া যাবে, মনে করবেন এই সকল বর্ণনাগুলো দুর্বল অথবা এগুলো বানোয়াট, এগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের। এক্স্যাক্টলি, যে কথাটা আমি এখানে সংযোজন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা কি দুরুদ পড়লে সওয়াব কতটুকু হবে সেটাকে মেপে নেওয়ার জন্য কি আমরা বসে থাকবো কিনা? এবং এটাই দুর্ভাগ্য আমাদের, যে আমরা আসলে এগুলোকে বিভিন্ন মানদণ্ড তৈরি করে নিয়েছি, এই মানদণ্ডগুলো আমাদের ঠিক নয়, এটা ঠিক নয়। জি, বহুত শুকরিয়া প্রিয় শেখ। আমরা যে অধিকার নিয়ে কথা বলছিলাম, আমরা যে অধিকার কথা বলছিলাম, আমরা অধিকার নিয়ে আসবো ইনশাআল্লাহ, একটা ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিন, প্রশ্ন করুন। জি, আমি টাঙ্গাইল থেকে বলতেছি। জি প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে যে আমি প্রস্রাব করে আসি, প্রস্রাব করে যখন নামাজে যাই কিংবা নামাজের সময় হয় না, নামাজে যাওয়া লাগতেছে না, পানি কিংবা ঢিলা কুলুক ব্যবহার করে একটু উঠবস করি, করার পরে আমার মনে হয় 2-1 ফোঁটা প্রস্রাব কাপড়ে পড়তেছে। এই অবস্থায় আমি ওই কাপড় দিয়ে নামাজ পড়ি, সারাদিন নামাজ পড়ি, হয়তো রাতে কাপড় চেঞ্জ করি কিংবা ফজরের সময় আবার চেঞ্জ করি।
এরকম আমার এটা মানে অসুস্থতা একটা হয়ে গেছে। আমি আপনার মনে হয় হ্যালো আপনার কি মনে হচ্ছে যে আসলে এমনটা হচ্ছে নাকি এটা আপনার ধারণা? এমনটা হচ্ছে, কাপড় আমার পোশাক লাগছে, আমি যখন ভালো কাপড় পরি বোঝা যায় এখানে দু একবার পানি পড়লে যে এখানে কিছু একটা পানি লাগছে, ওটা দেখা যায়, আপনি দেখতে পাচ্ছি। হ্যাঁ এরকম আমার হচ্ছে। আমি প্লাস কোবরাজের ওষুধ খাইছি, ডাক্তারের ওষুধ খাইতেছি, কিন্তু আমার কোনো ফায়দা আসে না। এই অবস্থায় নামাজ পড়ি, ওই কাপড় দিয়ে নামাজ পড়ি, কিন্তু ওই কাপড়টা কি নাপাকি হয়ে গেল নাকি আমার নামাজ হইলো? আরেকটা প্রশ্ন ছিল আমার। জি, আরেকটা প্রশ্ন ছিল, যে একটু আগে যে ভাই ফোন করেছিল যে একসাথে যদি কেউ 3 তালাক বলে ফেলে, এরকম ভয়ান তালাক 3 তালাক বলে ফেলে, সেটা কি আসলে তালাক হয়ে যায় নাকি আসলে একটা তালাক হয়? এই বিষয়ে যদি স্যার একটু মতামত দিতেন। ধন্যবাদ, সাথে থাকুন। প্রথমটি পেশাবের বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন ভাইয়া, পেশাবের বিষয় হচ্ছে এটা বড় ধরনের একটা ওয়াসওয়াসা। শয়তান যে সকল জায়গায় মানুষকে ওয়াসওয়াসা দেয়, তোর মধ্যে পেশাব একটা, যে সে মনে করে যে আমার পেশাব পড়ছে, ঝরছে, এরকম তার মনে একটা সন্দেহ তৈরি হবে। তারপরে ধীরে ধীরে সে নামাজ পড়ার প্রতি অনাগ্রহ তৈরি হবে, আস্তে আস্তে এগুলো থেকে বের হয়ে যাবে। শয়তান কিন্তু ওই রকম ছিদ্র দিয়ে ঢুকে যায়। অতএব ইন্না শয়তান ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান কিন্তু রক্ত কণিকার মধ্যে ঢুকে যায়। এটাকে এই সন্দেহ রোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে তিনি এই যে পেশাব নিয়ন্ত্রণ করার জন্য যে উঠা বসা হাঁটা চলার কথা বলছেন, এগুলো নির্লজ্জতা, এগুলো ইসলাম অনুমোদন করে না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলেছেন এই সকল কাজগুলো বেদাত, এগুলো কোন একজন ব্যক্তিকে সন্দেহবাদের দিকে নিয়ে যায়। আপনার কাছে হচ্ছে আপনি টিস্যু ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করবেন, দ্য রেস্ট ইজ আপন আল্লাহ, বাকিটা তো আল্লাহ সুবহানাহু নিয়ন্ত্রণ করবেন। এইটা আমরা যখন করতে থাকি তখন এখানে বিভিন্ন লুজ তৈরি হয়ে যায়, চ্যানেলগুলোতে লুজ অবস্থা তৈরি হয়ে যায় এবং পরে এই সমস্যা তৈরি হয় এবং শয়তানের মধ্যে ঢুকে যায়। 3 নম্বর বিষয় হচ্ছে যদি সত্যি তার এটা হয়ে থাকে, এবং অনেকের এটা হতেও পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন নিকাসিরুল মাদি, যে আমার এরকম হতো বেশি বেশি বিষয়ে। যাই হোক, যদি তা হয় তাহলে তিনি লজ্জাস্থানে একটা আলাদা কাপড় তিনি ব্যবহার করবেন, আলাদা একটা কাপড় তিনি ব্যবহার করবেন। তিনি একবার ওযু করার পর তিনি ওই অজুর পরে যদি ঝরতে থাকে তাহলে কোনো সমস্যা নেই, তিনি সালাত আদায় করবেন। আবার নতুন করে সালাত আদায় করার জন্য তিনি আবার নতুন করে ওযু করবেন। এক ওযু দিয়ে তিনি 2 সালাত আদায় করবেন না, কিন্তু এক ওযু দিয়ে তিনি 1 সালাত যতক্ষণ ইচ্ছে তিনি আদায় করতেই পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ওই কাপড়টা তিনি শুধুমাত্র একটা আলাদা কাপড় বা টিস্যু তিনি ব্যবহার করবেন। ওই টিস্যুটা বা কাপড়টা তিনি সরিয়ে ফেলবেন নামাজের আগে। যদি তার সম্ভব হয় নামাজ মানে কাপড় পরিবর্তন করা, তাহলে তো তার উত্তম। যদি সেটা সম্ভব না হয় তিনি টিস্যু বা অন্য কিছু ব্যবহার করবেন। সেটাও যদি সম্ভব না হয় তাহলে ওই কাপড়েই তিনি সালাত আদায় করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরেও শয়তানকে ঢুকতে দেওয়া যাবে না, যে শয়তান এখানে এসে ইন্টারফেয়ার তৈরি করুক, এই কাজটি কোনো অবস্থায় করতে দেওয়া যাবে না। জি, আপনি কি 3 তালাকের একসাথে তালাকে বায়নের ব্যাপারে কিছু বলতে চান? আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র বলি সুন্নাহ তরিকা হচ্ছে 3 মাসে 3টি তালাক দেয়া, এটা সুন্নাহ তরিকা। এর বিপরীতে একটা বেদাতি তরিকা আছে, সেই বেদাতি তরিকাটা হচ্ছে 103 তালাক দেয়া। এই জায়গায় মাযহাবী বিতর্ক আছে। আমরা এই মাযহাবী বিতর্ককে এখান থেকে আমরা ঊর্ধ্বে উঠে যে কথাটি বলতে চাই, যে যেহেতু ইসলাম চায় যে সাংসারিক জীবনটা একেবারে ধ্বংস হয়ে না যাক। যেমন বিয়ের জন্য ইসলাম অনেক চেক এন্ড ব্যালেন্স দিয়েছে, তালাকের জন্য কিন্তু অনেকগুলো চেক এন্ড ব্যালেন্স আছে। সেখানে শুধুমাত্র হুট করে তালাক বলা যায় না, তার আগে অনেকগুলো বিষয় আছে। যদি তাকে অপছন্দ করো তখন কি করবে, সেখানে আল্লাহ সুবহানাহু বলেন ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না, এরকম কোরআনে অনেকগুলো বর্ণনা আছে, তাই না? তারপরে ফাবআসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা, এই যে স্টেজ, তুমি তার সাথে প্রথমত তাকে ওয়াজ নসিহত করবে, তারপরে তুমি তার সাথে বিছানা আলাদা করে দেবে, তারপরে তুমি তাকে শাসন করবে, তারপরে তার পরিবারের সদস্যদেরকে ডেকে তাদেরকে বলবে তোমাদের মেয়ের বা আপনাদের মেয়ের এই সমস্যা। এই সমাধানের পরও যদি না হয় তারপরে তিনি তাকে 1 তালাক দেবেন 1 মাসে। ওই মাসে সংস্কার না হলে তারপরে 2য় মাসে আরেকটা, তারপরে 3য় মাসে, এভাবে তিনি করবেন। আমরা আশা করছি একসাথে এরকম 3 তালাক দিলে 3 তালাক হবে না, 1টা তালাক হবে, পরিবারগুলো টিকে থাকুক। কারণ একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া মানে কিন্তু একটা পরিবার নয়, 2টো পরিবার, 2টো প্রাণ, শুধু 2টো প্রাণই নয়, এখানে সন্তানরা আছে, তাদের সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এখানে বিপদগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ প্রিয় শেখ, আমাদের শেষ করতে হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দিক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আপনাদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান ইসলাম ও সমাধান। আমরা আজকে জানানোর চেষ্টা করেছি ইসলামের নানা দিক নানা বিষয়, এবং আমরা জেনেছি মানুষের বা বান্দার অধিকার কি, মানব অধিকার বলতে কি বোঝায়। আসুন আমরা প্রত্যেকের হক আদায় করি। ওয়া আতু কুল্লাযী হাক্কিন হাক্কাহ,
আমরা এই কোরআনের এই আইনকে বাস্তবায়ন করে প্রত্যেক মানুষই আমাদের কাছে কিছু না কিছু অধিকার রাখেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এভরিওয়ান ইজ রেসপন্সিবল এন্ড এভরিওয়ান উইল বি আস্কড অন দ্য ডে অফ রিজারেকশন রিগার্ডিং দেয়ার ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। আসুন আমরা প্রত্যেকের দায়িত্ব পালন করি। রব্বে কারীম আমাদেরকে বিশেষ করে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি বান্দার হকগুলি পরিপূর্ণ মাত্রা আদায় করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ